কখনো কি দেখেছিলেন 1952 সালে ভাষা আন্দোলনের ছবির আদলে বাংলাদেশে কোটা আন্দোলন হবে? মূলত কোটা আন্দোলন ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য ও অধিকার আন্দোলন। এখানে অংশ নিয়েছে হিন্দু মুসলিম সকলেই। যেমন বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তান হিন্দু রুমা তার পিতার কথা উল্লেখ এই আন্দোলনে সমর্থনে পাশে ছিলেন। এমনকি পিনাকি ভট্টাচার্য এই আন্দোলনে ছাত্রদের মনোবল বাড়াতে সাহায্য করেছেন। এই আন্দোলনকে ব্যাহত করতে মুসলিম নারী শিক্ষার্থী ইজ্জত নষ্ট করার ধান্দায় কলঙ্কিত ছাত্র রাজনীতিতে প্রবেশ করে তন্ময় দাস। বর্ণগত দিক থেকে শূদ্র রাজনীতিতে অনুপ্রবেশ আন্দোলনরত মুসলিম নারী শিক্ষার্থীকে শ্লীহানিতা করার চেষ্টা চালায়। সঞ্চিতা পাল দেবী আন্দোলনকারীকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে। এদেরকে যেখানে পাবেন নরকে পাঠিয়ে দিবেন। হিন্দু মুসলিম ঐক্যের আন্দোলনকে ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ নির্মিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ রাজাকার বলে আইন দ্বারা প্রতিহত আহ্বান জানায়। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাও এই আন্দোলনকে সমানভাবে গুরুত্ব দিয়েছে এবং সমর্থন জানায়। এমনকি পশ্চিমবঙ্গের মন্ত্রী মমতাও এই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। তাতে আগুন জ্বলে গেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদের গদি মিডিয়ার পাছায়। রীতিমতো নিউজ করে তোলপাড়। মোদির দলনেতা উস্কানি বক্তব্য পর্যন্ত দিয়েছে। রিপাবলিক বাংলায় ছাত্রদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে তারা জঙ্গিপনা বলে চালিয়ে দিচ্ছে মোদির গদি মিডিয়া। বাংলাদেশ থেকে পলাতক পুরুষাঙ্গ গবেষক তসলিমা এই আন্দোলন সরকার বনাম মোল্লার জিহাদ বলে গৃহযুদ্ধ নামে পোস্ট করে। সেটা পশ্চিমবঙ্গে হিন্দুরা তাদের পেজে শেয়ার করে। তবুও দেশপ্রেমিক হিন্দু মুসলিম ঐক্যের কোটা বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়। ঝরে গেল শত শত প্রাণ। ভারত হিন্দুত্বে পোষা ছাগলগুলো সেই আন্দোলনে জড়িত হিন্দুদের নিয়ে টিটকারি পোস্ট করে তাদের একজন হল রীতা রায়। বাংলাদেশের ভারত প্রেমিক সরকার কখনোই আপনাকে নিরাপত্তা দিবে না, তারাই আপনাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে স্বীকার করে আরএসএস অন্যতম সদস্য হিন্দু মহাজোটের পরিচালক গোবিন্দ প্রামাণিক। সুতরাং ভারতের কথিত জমিদার বাবুদের কথায় স্বৈরাচারের প্রতি সমর্থন ডেকে এনে নিজের অস্তিত্ব ও দেশদ্রোহী হবেন না। এখনই সুযোগ সার্বজনীন ঐক্যে এসে স্বৈরাচারের পতন ঘটান, নাগরিক জীবন সুস্থতা।